الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين 727 সুনান আবু দাউদ। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে যখন দাঁড়ালেন ওনার দু হাত কান পর্যন্ত, কোন কোন হাদিসে এসেছে কান লতি পর্যন্ত যেত, আবার কোন কোন হাদিসে এসেছে কাঁধ বরাবর যেত। তিনি যখন সালাতে যেতেন, বর্ণনাকারী বলেছেন তিনি গিয়ে দেখেন সেই সাহাবীগণ সালাত যখন আরম্ভ করা শুরু করলো, অনেকের বুক পর্যন্ত হাত উঠেছে এবং শরীরে তাদের কেউ কোট এবং শরীরে দেহ আবৃত ছিল। যেই দুই হাদিসের মধ্যে হাতের সম্পর্ক উঠেছে, একই হাদিসের মধ্যে অনেক অনেক হাদিসে প্রবেশ করে, অনেক অনেক হাদিসের গ্রন্থগুলো সবগুলো একই হাদিসে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নামাজে দাঁড়াতেন সোজা হয়ে দাঁড়াতেন এবং মাথাটা একটু নিচু এবং উপরে কিছু বোঝা যাচ্ছে না এমনভাবে দাঁড়াতেন। হাত যখন তিনি বেঁধে নিতেন, সিজদায় রুকুতে যখন যেতেন, রুকুতে গিয়ে তিনি সোজা হয়ে যেতেন। আবার তিনি যখন উঠতেন, হাতের আঙ্গুলগুলা যেন আবার কাঁধ বরাবর হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আবার তিনি বহু দোয়া পাঠ করেছেন, বহু লম্বা সময় করেছেন। এটু তো সম্ভব আমাদের নয়, কারণ অনেক লোকেরা ব্যস্ততার মধ্যে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন, অনেকে আমরা এটা পালন করি না। তার কারণ সময়ের অভাবে হাদিস যদি অধ্যয়ন করতে যায়, পালন করতে যায়, পড়তে যাই, অধ্যয়ন করতে যাই, অনেক সময় লম্বা। বন্ধুরা আমার, সাধারণ জেনারেল ভাবে আমরা হাদিসগুলো মেরে যাচ্ছি, পালন করে যাচ্ছি। হাদিসে এসেছে রুকু এবং সিজদার মধ্যে কোনো গাফিলতি করা যাবে না, কারণ এর মধ্যে যদি গাফিলতি করে নামাজ তারও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন